এখন তারা শত্রুতে পরিণত হচ্ছে। আপনারা কিন্তু কয়দিন পরে মুসলিম লীগ হয়ে যাবেন যদি মানুষের পালস না বুঝেন। তাদের কথা শুনে মনে হয় যে এটারে পুঁজি করে তারা সারা জীবন চালিয়ে দিবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু বৈষম্যের শিকার, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া আর মনে হয় তাদের কাছে আর কেউ মেধাবী নাই। প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড হয় নিষিদ্ধ লীগ বের হবে, নাহলে কোনো ইসলামিক সংগঠন বের হবে। গণতন্ত্রের খাবার হচ্ছে নির্বাচন। নির্বাচন তো একটা ঈদ। মানুষজন ঈদের আনন্দ থেকে গত 3 টার্ম বঞ্চিত হয়েছে। ঈদের আনন্দ থেকে কোনো আনন্দ নাই তো। আমরা নিজেরাই ভোট কেন্দ্রে যেতে পারি নাই, আমরা ভোট দিতে পারি নাই। আমাদের আফসোস আছে না? আমাদের মনে কষ্ট আছে তো। সারা বাংলাদেশের মানুষের মনে কষ্ট আছে। আর এরা তো কোনোদিন আমার মনে হয় স্কুলে ক্যাপ্টেন নির্বাচনও করে নাই। এরা যে নির্বাচিত সরকার বা নির্বাচিত এমপি হওয়ার যে আনন্দ, এরা তো জানে না। কারণ এরা হয় জনগণের বন্ধু, নির্বাচিত সরকার, কিন্তু এরা তো জনগণের বন্ধু না। এরা হয়ে যাচ্ছে যে এর এক সময় মাঝে মনে হয় 20-25 দিনের জন্য তারা বন্ধু ছিল, এখন তারা শত্রুতে পরিণত হচ্ছে। ওনাদেরকে অনুরোধ করব, আমাদের নিটন নামে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল আছে একটা সরকারি আগারগাতে, ওইখানে যে একটা ভিজিট করেন। একটা মানুষের পুনর্বাসনের জন্য এমনও আছে সারা জীবন চলে যায়। এজন্য একজনের জন্য কি আমরা সারা জীবন অপেক্ষা করব যে তার পুনর্বাসন কবে হবে তার জন্য অপেক্ষা করব? এটার কোনো লিগাল গ্রাউন্ড নাই। ওই মানুষটা আমাদের কাছে ইম্পর্টেন্ট কি তার পরিবারের কাউকে আমার তো চাকরির ব্যবস্থা করে দিতে হবে, সেই মানুষটার যাতে কষ্ট না হয় চিকিৎসা না চালাইতে। কিন্তু তাদের কথা শুনে মনে হয় যে এটারে পুঁজি করে তারা সারা জীবন চালিয়ে দিবে। একজন মুক্তিযোদ্ধা, আমাদের পরিবারে তো মুক্তিযোদ্ধা আছে। আমি এমন একজনকে চিনি যে আমার চাচা, সে নিজে বলছে আমরা তো দেশের বোঝা না, আমরা কেন বোঝা হবো, আমার কেন ভাতা লাগবে, আমি নিজে যুদ্ধ করছি, আমি দেশকে ভালোবেসে। সে কিন্তু মুক্তিযোদ্ধার ওই সার্টিফিকেটও নেয় নাই, সে কিন্তু নিজে যুদ্ধ করা সার্টিফিকেট নেই। কারণ কি? আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে করছি। আমি তো কোনো কিছুই দেশের বোঝা হইতে চাই না, আমি এই দেশের জন্য গর্ব করতে চাই এবং আমি নিজে সেই গর্বিত সন্তান হতে চাই। আমি কোনো বোঝা না। এরাও কিন্তু কেউ কোনো বোঝা না যারা দেশকে ভালোবাসে। কিন্তু যারা পুঁজি করে ব্যবসা করতেছে, এদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ অলরেডি ঘৃণা করা শুরু করেছে। আপনারা মানুষের আবেগকে বুঝুন। একটা দল, রাজনৈতিক দল একদিনে গড়ে ওঠে না, সস্তা মনে করেন না। আমাদের যে ছাত্রদলের একটা নেতার যে অভিজ্ঞতা, আপনারা যখন বড় বড় চেয়ারে বসেন, এই মিডিয়া যে আপনারা তথ্য মন্ত্রণালয় ধারণ করে এই বড় বড় প্রেস ব্রিফিং করেন, সেগুলো কিন্তু মানুষজন আর খায় না। খায় না কেন? দেখে মানুষজন, ভাড়া করা লোক নিয়ে যান, তাও কয় বিএনপির কথা। আমি ওনাকে আহ্বান করব যে স্যার, আপনি অনেক গুণী মানুষ, আপনি বায়াসড হয়েন না, ঠিক আছে? আমরা একটা কথা বলি না যে যখন লেজ মাথা নাড়ায় তাহলে কিন্তু বিপদ। লেজ রে মাথা নাড়াইতে দিয়েন না। আপনি কিন্তু মাথা, দেশের মাথা। যাদেরকে আপনি লেজের ভূমিকা রেখেছেন, যারা এনেছে, আপনি কিন্তু সবার আন্দোলনের ফসল। আমরা সকলে সমর্থন করেছি, প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসে। কিন্তু যারা ছাত্র প্রতিনিধি, আপনি দেখবেন 52-র ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, কোনোদিন কিন্তু ছাত্রদের প্রতিনিধি কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো জায়গায় কিন্তু ছিল না। আজকে তাদের এখানে কি আছে? জাদু আছে, মধু আছে? যদি তারা বলতো আমি আজকে বৈষম্যের শিকার ছিলাম, আজ থেকে আমি বৈষম্যের শিকার হব না, আমি সামনে চাকরিতে ঢুকবো, বিসিএসে সার্ভিসে আমি ঢুকবো, আমি নিজে এই দেশকে সার্ভ করব, মানুষজন কিন্তু হিরো বানায় রাখতো। গান্ধী ইন্ডিয়াতে স্বাধীনতা এনে দিয়েছেন, উনি কিন্তু কোনোদিন রাষ্ট্রনায়ক হন নাই, প্রধানমন্ত্রী হন নাই। এখনও কিন্তু তার ব্যাপারে সবাই এক। তার কাকে সমর্থন করলো না করতে ইম্পর্টেন্ট না। কিন্তু এই ভাইরাও কিন্তু আবার এখানেও বৈষম্য করছে। যারা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হয়েছে, এরা কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এদের কাউরে কিন্তু রাখে নাই। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু বৈষম্যের শিকার। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের ছাত্রদলের কমিটি দেখেন, সেই জায়গায় আমাদের কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অন্য যারা মেডিকেল কলেজ, বুয়েটের সবাই কিন্তু আছে। এই যে ছায়াতলে, ছাত্রদলের ছায়াতলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা নেতৃত্বের সুষম বন্টন করেছেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবারই অংশগ্রহণ আছে। কিন্তু আপনারা কিন্তু আবার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়টা লিখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি, ব্র্যাকেটে লিখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া আর মনে হয় তাদের কাছে আর কেউ মেধাবী নাই। তাদের যুক্তিতে মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটির এরা বোকার স্বর্গে বাস করে, এদের মধ্যে কোনো কোয়ালিটি নেই। তো আমি অনুরোধ করব যে আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে যদি সমীহ না করেন, সারা বাংলাদেশের যারা আসি স্টুডেন্ট, এরা কিন্তু আপনাদের অলরেডি ঘৃণা করা শুরু করছে এবং আপনাদের মধ্যেও কিন্তু গ্রুপিং হয়ে যাচ্ছে। এই কয়টা মানুষ কিন্তু বাংলাদেশ না। এনসিপির আপনার যে সেন্ট্রাল কমিটি, এই সেন্ট্রাল কমিটির লোক কিন্তু বাংলাদেশ না। আপনারা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ওই যে বলবে না মুসলিম লীগ, আপনারা কিন্তু কয়দিন পরে মুসলিম লীগ হয়ে যাবেন যদি মানুষের পালস না বুঝেন, ভাষা না বুঝেন, তাহলে কিন্তু কয়দিনের মধ্যে এনসিপি হয়ে যাবে মুসলিম লীগ। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর ডক্টর ইউনূস সাহেবকে আমরা আমাদের ছাত্রদলের জায়গা থেকে অনুরোধ করব যে স্যার, আপনি
এদের কথায় বেশি আপনি হয়েন না, বায়াসড হয়েন না। কারণ আপনার যারা আছে এরা ক্ষমতাকে কুক্ষিগত করে চাচ্ছে, কারণ ক্ষমতার মধ্যে তারা দেখছে এই ছোটো বয়সে, অল্প বয়সে বিগড়ে যায় না যে ইচড়ে পাকা আমরা বলি, এরা কিন্তু ইচড়ে পাকা। কারণ এরা কিন্তু এক সময়, আপনি লিটমাস টেস্টে পরীক্ষা করেন, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড হয় নিষিদ্ধ লীগ বের হবে, নাহলে কোনো ইসলামিক সংগঠন বের হবে, আপনি নিশ্চিত থাকেন। কারণ হচ্ছে কি, এরা সবসময় সুবিধাভোগী, আপনি এটা মনে রাখবেন। এবং এরা পরজীবী হিসাবে আপনার উপর ভর করে আপনার ইমেজ নষ্ট করবে, এবং অলরেডি শুরু হয়েছে। কারণ কেন, সজীব বইয়ের কী আছে যে ওখানে কেন মাস্তানি করবে? তার ওইখানে কি আছে যে সে ওইখানে নগর ভবনে যে নির্বাচিত মেয়র, সেখানে হাইকোর্টে জারি হয়েছে, তারপরে হ্যান্ড ওভার করতেছে না। আরেকজন বলতেছে, সে মুখ্য সচিব একজন, সে বলতেছে যে হাইকোর্টে মব সৃষ্টি করে নাকি রায় বলতে, হাইকোর্টের কি দরকার? কত বড় দাম্ভিকতা তাদের! তারা মনে করতেছে তারা মাস্তান, কিন্তু এরকম মাস্তান কিন্তু শেখ মুজিবও ছিল। পরে যখন অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে, মানুষজন কিন্তু না খেয়ে মরছে, এবং তারে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সেদিন মিষ্টি বিলি হয়েছে, তার যেদিন মৃত্যু হয়েছে মিষ্টি বিলি হয়েছে। তো আপনাদের আমরা রাজনৈতিক মৃত্যু এত দ্রুত হোক, এটা আমরা চাই না। আর আমরা চাই ইউনূস স্যার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে উনি যাতে সেই নোবেল বিজয়, আমাদের কাছে যেমন একটা অনেক বড় মিথ যে এই দেশের সম্মান বৃদ্ধি, যখন আমরা সার্চ দেই, গুগলে নতুন প্রজন্ম সার্চ দেয় নোবেল উইনার ইন বাংলাদেশ, সেটাতে আমরা প্রাউড ফিল করি। তো আপনি ওই প্রাউডের জায়গায় থাকবেন ইনশাল্লাহ, যদি আপনি সুস্থ নির্বাচন দিতে পারেন, এবং আপনার সর্বোচ্চ সম্মানজনক বিদায় হবে ইনশাল্লাহ।